সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম পোকরাজ পাথর আয় বৃদ্ধি ও সৌভাগ্য বাড়ায়, কে ব্যবহারে ফলাফল পাবেন। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আজ যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে, ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম পোকরাজ পাথর আয় বৃদ্ধি করে ও সৌভাগ্য বাড়ায়। সুপ্রিয় দর্শক, পোকরাজ পাথরের আলোচনার প্রারম্ভে যে কথাটি বলবো সেটি হচ্ছে পোকরাজ পাথর বৃহস্পতির বৈদুন্যতা রোধে প্রতিকার হিসেবে ব্যবহার করা হয় বা বৃহস্পতির অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে ব্যবহার করা হয়। তো বৃহস্পতির অশুভ প্রভাব রয়েছে কিনা আমরা কিভাবে বুঝতে পারবো সেটি দেখব। তারপরে দেখব যে বৃহস্পতি অশুভ থাকলে কি কি প্রভাব জাতক বা জাতিকার জীবনে পড়ে থাকে, তাতেই আমরা বুঝতে পারবো যে পোকরাজ পাথর কি ফলাফল দেয়, অর্থাৎ বৃহস্পতির অশুভ প্রভাবের বিরুদ্ধে কাজ করে। সুপ্রিয় দর্শক, বৃহস্পতি অর্থাৎ হাতের এই তর্জনী আঙ্গুলকে বলা হয় বৃহস্পতির আঙ্গুল, আর তর্জনী আঙ্গুলের যে স্থানটুকু, এই স্থানটুকুকে বলা হয় বৃহস্পতির মাউন্ট বা বৃহস্পতির ক্ষেত্র। তো এই তর্জনী আঙ্গুলটি যদি চ্যাপ্টা ধরনের থাকে, যদি দেখতে সৌন্দর্যপূর্ণ না হয়, যদি আঙ্গুলটি এই দিকে বাঁকা কিংবা এই দিকে বাঁকা কিংবা সামনে বাঁকা কিংবা পেছনে বাঁকা হয়, কিংবা আঙ্গুলের যে কোনো পর্বে, 3 পর্বের যে কোনো পর্বে তিল চিহ্ন থাকে, যে কোনো পর্বে তিল চিহ্ন থাকে, কিংবা এরো রেখা যুক্ত হয় যে কোনো পর্বে, কিংবা আঙ্গুলের যে কোনো পর্বে ক্রস চিহ্ন পরিলক্ষিত হয়, তাহলে বৃহস্পতির আঙ্গুলটি অশুভ রয়েছে। এবার এই বৃহস্পতির ক্ষেত্রটি যদি ছোট্ট অল্প জায়গা মিলে পায়, যেমন দেখুন এই যে আয়ু রেখাটি যদি এইখান থেকে উঠতো তাহলে জায়গাটি কিন্তু কম পেত। আমি যেভাবে এঁকেছি জায়গাটি অনেক পেয়েছে, আমি একটু এঁকেই নিব। এইবার দেখুন জায়গাটি কম পেয়েছে। তো এরকম কম জায়গা যদি থাকে বৃহস্পতির মাউন্টে, এই সাইট যদি দাবা থাকে, যদি ফোলা গভীর মাংসালো না থাকে, সেই সাথে বৃহস্পতির স্থানে যদি তিল চিহ্ন থাকে, যদি বৃহস্পতির স্থানে কোনো কড়া চিহ্ন থাকে, কড়া পড়া, শক্ত কড়া পড়া, যদি স্থানটিতে এই ধরনের জাল চিহ্ন পরিলক্ষিত হয়, তাহলে বৃহস্পতি অশুভ রয়েছে। বৃহস্পতি অশুভ থাকলে মানব জীবনে কি প্রভাব পড়ে? বৃহস্পতি অশুভ থাকলে সেই জাতক কুটিলমনা, সন্দেহকারী, ছলনাকারী, ধর্মে অবিশ্বাস, দেবদ্বীজের ভক্তি থাকে না, হিত উপদেশ শুনতে তারা চায় না, অসৎ উপদেশই তারা বেশি শোনে, সৎ পথের চেয়ে অন্যায় পথে আয়ের দিকে তাদের মন ধাবিত হয়। বৃহস্পতি ধর্মের কারক, তাই অশুভ বৃহস্পতি মানুষকে অধার্মিক করে, ধর্মে মতি রাখে না, অবিশ্বাসী করে তোলে। বৃহস্পতি গুরুজনদের কারক, অর্থাৎ গুরু স্থানীয় ব্যক্তিদের সঙ্গে বৃহস্পতি অশুভ থাকলে তাদের ঝঞ্ঝাট কলহ হয়ে থাকে এবং এই গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে এই ঝঞ্ঝাট কলহ কারণে তাদের ক্ষতি হয়। সর্বোপরি বৃহস্পতি সৌভাগ্যের কারক, বৃহস্পতি শিক্ষা এবং জ্ঞানের কারক, তাই তাদের মধ্যে জ্ঞানের অভাব দেখা যায়
এবং সৌভাগ্য প্রতিষ্ঠায় বাধা সর্বোপরি জাতককে ধীরে ধীরে নির্ধন করে তোলে, অর্থাৎ অর্থ নষ্ট করে দেয়, সঞ্চিত অর্থ নষ্ট করে দেয়। তাদের ধন ঐশ্বর্য সহসা আসতে চায় না। দেখুন, বৃহস্পতি যেহেতু সৌভাগ্যের কারক, সেহেতু সৌভাগ্য তো অর্থ দিয়ে আসে। অর্থ ব্যতীত তো আজকের যুগে সৌভাগ্যের মাপকাঠি অন্য কিছু দিয়ে করা যায় না। বর্তমান যুগে সৌভাগ্যের মাপকাঠি কিন্তু অর্থ দিয়ে হয়ে থাকে। তাই সেই জাতকের সবচেয়ে বড় সমস্যা হয় অর্থ থাকে না এবং জাতক সঞ্চয় করতে পারে না। সঞ্চয় পূর্বে কিছুটা করা থাকলেও সেই সঞ্চিত অর্থ কিন্তু ধীরে ধীরে নাশ পায় এবং কর্ম এবং কর্মের যে প্রতিষ্ঠা, কর্মের ক্ষেত্রে যে শুভ প্রভাব, সেগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকে। জাতক একটা মানবেতর জীবনযাপন এবং সংঘর্ষপূর্ণ জীবনের দিকে ধীরে ধীরে ধাবিত হয়। অশান্তি, কলহ পেঁচাদ, সন্তান নিয়ে অশান্তি ইত্যাদি। সন্তান, যেহেতু বৃহস্পতি সন্তানেরও কারক, যদিও সন্তানের পুণ্য বিচারটা কেতুর থেকে হয়, সন্তান খারাপ পথে যাওয়া, তবুও বৃহস্পতি অশুভ থাকলে তাদের সন্তান কিছুটা বিপদগামী বা সন্তান বাধ্য থাকে না। সন্তানের প্রতিষ্ঠা নিয়েও ঝঞ্ঝাট দেখা দেয়। সন্তান সহজে প্রতিষ্ঠিত হতে চায় না এবং জাতকের কর্মের সফলতা সহজে আসতে চায় না। অর্থাৎ জাতক তার তরি যতই উজানে বাক না কেন, যতই উজানে বাই, তরি যেন সামনে এগোতে পারে না। কোনো একটা অদৃশ্য সুতা পেছন থেকে তাদের টেনে রাখে, তার কর্মজীবনে সফলতা আনতে বহু বিলম্বিত করে দেয়। সর্বোপরি সৌভাগ্য, প্রতিষ্ঠা, সঞ্চয়, সমৃদ্ধি, অর্থ, ন্যায় বিচার ইত্যাদি বিনষ্ট করে দেয় ধীরে ধীরে এবং জাতক মানবেতর জীবনযাপনের দিকে ধীরে ধীরে অগ্রসর হতে থাকে। সুপ্রিয় দর্শক,